যত আরো দিন যাবে এগিয়ে যাবে দেশ, কিন্তু এদের এই ছ্যাবলামির নেই কোনো শেষ। সারা বছর মাঠে ঘাটে পেছন দোলায় হেবি, পুজো আসলে হঠাৎ করে হয়ে যায় দেবী। একটা সময় ছিল যখন দুর্গাপূজা আসলে মানুষ মা দুর্গার পুজো করত, মা কালীর পুজো আসলে মা কালীর কাছে পুজো দিত। কিন্তু এখন বদলে গেছে যুগ, বদলে গেছে সময়। এখন দুর্গাপুজো আসলে নিজেরাই দুর্গা সেজে নেয়, কালী পুজো আসলে নিজেরাই মা কালী সেজে অন্যদের থেকে পুজো নেয়। কলিযুগ, কলিযুগ। So welcome back to my channel, I'm using Ri. তো আজকে আমি কথা বলবো এমন কিছু মহান ব্যক্তিদের নিয়ে যারা সারা বছর উল্টোপাল্টা কন্টেন্ট বানায়, কিন্তু পুজো আসলে হঠাৎ করে নিজেরাই দেবদেবী হয়ে যায়। হাই রাম, ছি 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 ছি। এটা কি ছিল ভাই? নিজেই নিজেকে প্রদীপ দিয়ে পুজো করাচ্ছে, আবার নিজেই নিজেকে ধুনো দিয়ে আরতি করাচ্ছে। ধুনো দেওয়ার সময় মা আমাদের জিভ বের করতে ভুলে গেছিল, তারপর মাকে ওনারই পুরনো ভিডিওগুলো দেখাতে লজ্জায় জিভ বের করে ফেলেছে। শুধু টিয়া নয়, ওপাশে দুষ্টুও কিন্তু কম যায় না। সারা বছর এই রকম করে পেছন কাঁপিয়ে বেড়াবে, কিন্তু পূজা আসলেই মা সতী হয়ে যাবে। সতী হয়ে এই কাণ্ড ঘটিয়েছিস। দুর্গা পূজায় দুর্গা, কালী পূজায় কালী, শিবরাত্রিতে পার্বতী, আবার জন্মাষ্টমীতে রাধা হয়ে যায়। সারা বছর ভাই গরুর কোনো খোঁজ খবর নেয় না, গরুর সাথে কোনো ভিডিও দেয় না, কিন্তু জন্মাষ্টমী আসলেই গরুর প্রতি সে কি ভালোবাসা, সে কি প্রেম, কি পীড়িত রে। বেচারা গরুটা ভেবেছিল দুষ্টু রোজ এসে তাকে এভাবেই আদর করবে, একটু খড়ফড় খেতে দেবে, একটু ঘাস ফাস খেতে দেবে, কিন্তু সে বুঝতে পারেনি যে দুষ্টু শুধুমাত্র জন্মাষ্টমীর দিনেই গরুর প্রতি প্রেম দেখায়। বেচারা গরুটা দুষ্টুকে ভালোবেসে জিভ দিয়ে চেটে দিয়েছিল, কিন্তু তার ভালোবাসার মর্যাদা বুঝলো না বন্ধুরা। জন্মাষ্টমীর দিন গরুর সাথে শুট করে আর তাকে পাত্তা দিল না। বেচারা গরুটা বুঝতে পারিনি এটা যে ক্ষণিকের আলগা পীড়িত ছিল। গরুর সাথে বিশাল বড় স্ক্যাম হয়ে গেছে গাইস। চিটিং 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 করতা হ্যায় তো। গরুটার এই বছর শিক্ষা হয়ে গেছে ভাই, পরের বছর জন্মাষ্টমীতে দুষ্টুকে দেখলেই শিং দিয়ে ঘুতিয়ে দেবে। তো যাই হোক, দুষ্টু আর টিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ। টিয়া দেবী দুর্গা হওয়ার জন্য মাথায় হলুদ ঢালছে, দুধ ঢালছে, মধু ঢালছে। ও পাশে দুষ্টুও কম যায় না, সেও মাথায় হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ঢেলে চুলগুলো ম্যারিনেট করছে। এরা কখন যে পেছনে তবলা বাজাতে বাজাতে ভগবানের রূপ ধারণ করবে ধরতে পারবে না ভাই। এরপর আমরা দেখবো মা কালীর এক ভয়ঙ্কর রূপ, সে বিশাল ভয়ঙ্কর রূপ ভাই, দেখলেই পুরো হাড় কেঁপে উঠবে। এ কি হাড় কাঁপানো রূপ দেখে ফেললাম ভাই। মুখে কালি মেখে হাতে একটা মাটির ঢেলা ঝুলিয়ে রেখেছে, গলায় সেই লেভেলের মালা ঝুলছে, আর কোমরে এটা কি? এগুলো কিসের হাত ভাই? দেখে তো মনে হচ্ছে ডেলিভারি বক্স কেটে ঠাকুমা এই হাতগুলো বানিয়েছে। সেরা ঠাকুমা, সেরা ঠাকুমা। প্লাস্টিকের কাটা হাত জোগাড় করতে পারেনি তো কি হয়েছে, ডেলিভারি বক্স কেটে হাত বানিয়ে নিয়েছে। দারুণ ঠাকুমা, দারুণ লেভেলের হয়েছে হাতটা। চমৎকার, চমৎকার মানিয়েছে তোমার। করম কারামটা আবার কি গো ঠাকুমা? তুমি কি কালী সেজে ক্যারাম খেলতে চাইছো? প্রকাশ তুমি যদি প্রকাশ হও তাহলে ইনি কে? অন্ধকার ভীম। এক গাদা আলো জ্বালিয়ে ভিডিও বানিয়ে ঠাকুমা আমাদের বলছে অন্ধকার ভীম। ইয়ার কি হচ্ছে ঠাকুমা? তুমি যদি অন্ধকার হয়ে থাকো তাহলে এক গাদা রিং লাইট কেন জ্বালিয়েছো? মার্ক তুমি কি করে মার্গ হবে গো ঠাকুমা? তুমি নিজেই তো ভুল মার্গে এসে ভুলভাল ভিডিও বানাচ্ছ। কাল ভীম। তুমি শুধু কাল নয় গো ঠাকুমা, টিনের ভাঙা চালও তুমি, বাবলা গাছের ছালও তুমি, মাছ ধরা ছেঁড়া জালও তুমি, কর্কশ কণ্ঠের বেসুরে তালও তুমি। ব্রহ্মাণ্ড। তুমি ব্রহ্মাণ্ড কিনা জানি না, তবে তোমার মতো বদ্ধ পাগল এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। আরম্ভ। ঠাকুমা আরাম অনেক আগেই হয়ে গেছে, এবার শেষ করো গো ঠাকুমা। যে ছ্যাবলামিটা তুমি শুরু করেছো সেটা শেষ করো এবার। কালী। তোমাকে কোনো অ্যাঙ্গেল থেকে কালী লাগছে না গো ঠাকুমা, কালী হতে এসেছে। মহাকালী। এরকম ছাগলের মতো আওয়াজ কেন করছো ঠাকুমা? আমার মনে হয় কোনো পাঁঠার আত্মা ভর করেছে ঠাকুমার উপর, তাই জন্য ম্যা ম্যা করে এরকম আওয়াজ বের করছে। তো যাই হোক, এবার আমরা দেখতে চলেছি নতুন এক ঠাকুমা কালীকে। আমি রক্ষা কালী মা, আমি সবাইকে রক্ষা করি। তুমি আগে তোমার মুকুটটাকে রক্ষা করো ঠাকুমা, হেলে তো পড়ে যাচ্ছে। বিপদ আপদ যারা পড়ে
তাদের আমি রক্ষা করে থাকি। আমাদেরকে বিপদ থেকে রক্ষা করার আগে নিজেকে কিভাবে রক্ষা করবে সেটা আগে ভাবো। তাদের আমি রক্ষা করে থাকি। এই পাতলা টিনের অস্ত্র দিয়ে তুমি আমাদেরকে রক্ষা করতে এসেছো? ইয়ার কি হচ্ছে? একটু ফ্যান ছেড়ে দিলে তোমার এই টিনের অস্ত্র হাওয়ায় উড়ে যাবে, তুমি আবার রক্ষা করতে এসেছো। আমি তোদের বড় মা। এ কি ভয়ঙ্কর রূপ দেখে ফেললাম ভাই। মুখে হাড়ির পেছনের কালি মেখে এটা কি লুক ভাই। চোখের চারপাশে লাল লিপস্টিক লাগিয়ে হলুদ রং দিয়ে আবার কলকা করেছে। কপালে এইরকম হলুদ কলকার ডিজাইন দেখা যে কারোর হার্ট ফেল হইয়া যাইবে। আর মুখে এটা কি? ঠাকুমা নকল জিভ জোগাড় করতে পারেনি বলে বিস্কুট মুখে নিয়ে কালিমা সেজেছে। অসাধারণ। জঙ্গল থেকে এটা কে উঠে আসছে ভাই? শাঁখ ঘন্টা বাজিয়ে এ কার পুজো করছে? প্রথমে তো ভেবেছিলাম মাঠ থেকে কোনো শাঁকচুন্নি উঠে আসছে। এদের উদ্ভট আচরণ দেখে কুকুরটাও ছটপট করছে। ভাবছি এ আমি কাদের পাল্লায় পড়লাম ভাই। দুটো ভাত খেতে দেয় বলে এইসব জোকারগিরি সহ্য করতে হচ্ছে। এবার আমরা দেখতে চলেছি এক ঐতিহাসিক দৃশ্য। ঠাকুমা কালী ছুটে আসছে দেখে ঠাকুরদা বাকছাল পরে জঙ্গলে শুয়ে পড়েছে। তারপর এটা কি হলো ভাই? এটা তুমি কোথায় পা দিলে ঠাকুমা? পুরো পিষে দিলা ভাই, পুরো ফচকে দিলা সব। ভুলভাল জায়গায় পা তুলে দিচ্ছে, এগুলো কি ধরনের আচরণ ঠাকুমা? ছি ঠাকুমা ছি। ভুলভাল জায়গায় পা দেওয়ার ফলে ঠাকুরদার মুখ পুরো নীল হয়ে গেছে ভাই। ঠাকুরদার চোখ পুরো দাঁড়িয়ে গেছে। দেখে মনে হচ্ছে ঠাকুরদা কোমায় চলে গেছে। তো দেখতেই পাচ্ছ পাগল ঠাকুমা আবার ছুটে আসছে। ঠাকুমাকে দেখে কাকিমা চিটপটাং হয়ে গেছে। আর সেই সুযোগে ঠাকুমা তার পাটা নিয়ে এটা কোথায় দিল? আরে ঠাকুমা বারবার ওখানে কেন পা তুলে দিচ্ছ তুমি? ওটা কি তোমার ফেভারিট জায়গা ঠাকুমা? দুষ্টু ঠাকুমা, এই ছিল তোমার মনে? মানুষের একবার না হয় ভুল হতে পারে, কিন্তু বারবার একই জায়গায় অ্যাটাক করাটা কি মানা যায় ভাই? শরীরের এত জায়গা আছে, পেট আছে, কিন্তু ঠাকুমার টার্গেট সেই ওখানেই। এই ঠাকুমার মতিগতি আমার কিন্তু একদমই সুবিধার মনে হচ্ছে না। বারবার মেন পয়েন্টে কেন পা তুলে দিচ্ছে সেটা যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।